বৈশাখ মাসে কোন কাজ করলে 1,00,000 স্নানের ফল লাভ হয়, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, কোটি জন্মের পাপ বিনষ্ট হয়, সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয়? চলুন জেনে নেই বৈশাখ মাসের 25টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা। আর এই মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে 1 থেকে 25 অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ শ্রীল নারদ মুনিকে বলেছেন, হে প্রভু, আমি বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছুক, কৃপা করে আমাকে তা বর্ণনা করুন। তখন শ্রীল নারদ মুনি বললেন, ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর নিকট বৈশাখ মাসের যে মাহাত্ম্য বর্ণনা করেছেন, আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি, এখন তা আমি বলছি। বৈশাখ মাসের মাহাত্ম্য কথা 1। কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন, তাহলে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। 2। বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির প্রীতি বিধানার্থে তিল ঘৃত দান করেন, তার কোটি জন্মার্জিত মানে পূর্বের কোটি জন্মের পাপের ক্ষয় হয়। 3। বৈশাখ মাসে কেউ যদি দান, যজ্ঞ, ব্রত ও প্রাতঃ স্নান করেন, তার সর্ব পাপ নাশ হয়। 4। বৈশাখে যদি কোনো দরিদ্র ব্যক্তিও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। 5. বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল অর্পণ করেন, তার সকল পাপ দূর হয়ে যায়। 6. মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন, তেমনি বৈশাখ মাস তার ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন। 7. বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাকা আম দান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। 8. যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবানের অর্চনা করেন, হরিনাম জপ কীর্তন, শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন। 9. যে ব্যক্তি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন, তিনি বিষ্ণু মন্দিরে বা বৈকুণ্ঠে গমন করেন। 10. যারা বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবান শ্রীহরির অর্চনা করেন, তারাই ধন্যবাদার্থ ও পুণ্যবান বলিয়া কীর্তিত হয়। 11. হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। 12. আনন্দপুর নামে একটি তীর্থস্থান রয়েছে। এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে সেই ফল লাভ করা যায়। 13. যথাসময়ে বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে সকল পাতকের ক্ষয় হয়। 14. যে মানুষ বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। 15. যে ব্যক্তি বৈশাখে প্রতিদিন প্রাতঃ স্নান ও পূজাদি করে, সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু মাধুর্য মুক্তি লাভ করে। 16. বৈশাখ মাসে পশু পাখি মানুষ প্রাণীকুলকে জল দান করলে নিখিল দানের সমফল লাভ করা যায়। 17. বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছাতি দান করেন, তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন। 18. এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন, তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। 19. দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান বা অন্ন দান করেন, তার এত ফল যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না। 20. যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। 21. যে মানব বৈশাখ মাসে প্রাতঃ স্নানের উদ্দেশ্যে এক পা সামনের দিকে নিয়ে অগ্রসর হন, তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। 22. ধর্মযজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখী মাস সমূহের সার। প্রথম অধ্যায় বৈশাখ মাহাত্ম্য, বিষ্ণুখণ্ড, স্কন্দ পুরাণ। 23. বৈশাখ মাসে হবিষান্ন ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশায়, নব্রত, স্নান, হরিপূজা, ইন্দ্রিয় সংযম অবশ্যই কর্তব্য। নারদ অম্বরে সংবাদ, পাতালখণ্ড, পদ্মপুরাণ। 24. যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্ন বিধান করেন।
25 যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান আহারীয় তিল, ছাত্র, বাড়িপাত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত হয়ে থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয় শত কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। বরাহ পৃথ্বী সংবাদ পদ্মপুরাণ। এছাড়াও বৈশাখ মাসে যদি কেউ ভোরে গরম জলেও স্নান করে তার অন্যান্য সময়ে স্নানের চাইতে 6 গুণ বেশি ফল দেয়। আর যদি কেউ ঠান্ডা জলে স্নান করে তবে 12 গুণ ফল লাভ করবে। পুকুরে স্নান করলে 100 গুণ, যদি সেটা গঙ্গায় করা হয় তবে 1000 গুণ, এবং ত্রিবেণীতে স্নান করলে 1,00,000 গুণ ফল লাভ হয়। যেহেতু ভক্তরা সেটি প্রতিদিনই করছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু অভক্তরা এটিকে সুযোগ হিসাবে নিতে পারেন। তাই চলুন সবাই বৈশাখ মাসের সমস্ত পূর্ণ কর্মগুলি করার চেষ্টা করি। হরে কৃষ্ণা।